হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো লোটে মাছ গোটা কষা। তো এই দেখতে পাচ্ছেন কি সুন্দর আমার লোটে মাছটা রান্না হয়ে গেছে। তো এই লোটে মাছ অনেকে আবার দেখলে নাক ছিটকায়, আবার অনেকের খুবই প্রিয় একটা মাছ। তো এই মাছটা রান্না করতে অত একটা সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। তো বেশি কথা না বলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন ভালোভাবে কেটে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি এখানে গোটা রেখেছি, আপনারা চাইলে টুকরো করে নিতে পারেন। এখানে আছে 1 কেজি পরিমাণের মাছ। আর লাগবে হচ্ছে একটা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমাদের এখানে জিরে রয়েছে 1 চামচ, ধনে রয়েছে 1 চামচ, আদা কুচিয়ে নিয়েছি অল্প একটু, কাঁচা লঙ্কা আর কুচনো পেঁয়াজ, টমেটো আর রসুন। আর লাগবে গোটা গরম মশলা আমি দিচ্ছি, আপনারা গুঁড়ো দিতে পারেন, আর নুন আর হলুদ। এগুলো আমরা সব মশলাগুলো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। তো আর লাগবে হচ্ছে সর্ষের তেল, রিফাইন তেল, আপনারা যেটা ইচ্ছা নিতে পারেন। আমি এখানে রিফাইন তেল ইউজ করেছি। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে হলো কাঁচা মানে লাল লঙ্কাগুলো, আদা, সব মশলাগুলো আমি এর মধ্যে নিয়ে নেব। টমেটো, জিরে, ধনে, আমি এর মধ্যে গরম মশলাও দিয়ে দিয়েছি গোটা, একসঙ্গে পেস্ট করে নেব। আপনারা আলাদা চাইলে আলাদাও পেস্ট করে নিতে পারেন, কিন্তু এটা হলে আর জলদি তাড়াতাড়ি হয়ে যায়। মিক্সিটার ঢাকনা আটকে মশলাটা করে নেব। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাকুক। গরম, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে। তো কারেন্ট ছিল না, কারেন্টও নেই। আমি মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম। তো চারিদিকে টিপ টিপ বৃষ্টি হচ্ছে, যার জন্য কারেন্টটা অফ করে দিয়েছে। তো এদিকে রান্নার কাছে চলে এসেছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দেব, যতটা পরিমাণে লাগবে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো এবারে আমি খুন্তিটা নিয়ে একটু নাড়িয়ে নেব, তেলটা চারিদিকে লাগিয়ে দেব। এবারে আমি পেঁয়াজ ছেড়ে দিচ্ছি, পেঁয়াজগুলো সব ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি খুন্তির সাহায্যে পেঁয়াজগুলোকে ভালোভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়। সব পেঁয়াজ এদিক ওদিক ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন খুন্তির সাহায্যে আমি এরকমভাবে ভেঙে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন সুন্দর কালার চলে এসছে। এবার এদিকে আমি মশলা তৈরি করে নিয়ে এসেছি, দেখুন খুব স্মুথ একটা মশলা হয়ে গেছে। তো এদিকে আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এবারে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু ততই টেস্টি হবে। তো একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা নুন দিয়ে দেবেন। নুন হলুদ দিয়ে এবারে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব, একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নিতে হবে। নিয়ে আমি এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। মিক্সি ধোয়া জলটা দিয়ে আর একটু ভালোভাবে আমি নাড়াবো। মশলাটা নাড়িয়ে চাড়িয়ে আমি এবারে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। দেখুন কত সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ভেসে উঠেছে, মানে আমাদের মশলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কষানো। এবারে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসছে। এর মধ্যে আমরা এবারে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে সব মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবারে আমি নাড়িয়ে নেব। দেখুন সব দেওয়া হয়ে গেছে। এবারে আমি খুন্তির সাহায্যে সব
নাড়িয়ে নেব মাছগুলো আলতো হাতে, কারণ লোটে মাছ খুবই একটা নরম মাছ, যার জন্য মাছগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। যেহেতু আমি এখানে ঝুরঝুরি করছি না, আমি গোটা গোটা রাখবো মাছগুলো, তার জন্য আলতো হাতে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। আরেকদিন আর একখানা রেসিপি নিয়ে আসবো, লোটে মাছের ঝুরি, ঝুরঝুরিও বলি আমরা। তো আলতো হাতে ভালোভাবে আমি নাড়িয়ে নিচ্ছি, বেশি নাড়াচাড়া করানো যাবে না। আর দেখতে হবে লোটে মাছটা একটু ফ্রেশ নিতে হবে, তাহলে এই গোটা মাছটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবারে এটাকে এরকমভাবেই ঢাকনা ছাড়া আমি ফুটতে দেবো কিছুক্ষণ। তো ভালোভাবে ফোটানোর পরে দেখুন, এই মাছটা বেশি কিন্তু টাইম লাগে না, খুবই তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়। তো যারা যারা এই মাছটা ভীষণ ভালোবাসেন, আমি চাইবো তারা একবার হলেও বাড়িতে আমার মতনভাবে ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি লাগবে। তো আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি নিচে, যাতে তলায় না লেগে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে, আলতো হাতে একটু নাড়িয়ে দিতে হবে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আরও নিয়ে আসার উৎসাহ পাবো। তো এখানে দেখুন অনেকটা ফুটে জল বেরিয়ে এসছে মাছ থেকে, অনেকটাই জল মানে মাছের গা থেকে বেরিয়ে গেছে। দেখুন গোটা গোটা মাছগুলো আমার রয়েছে, অনেকটা হালকা একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, তার মানে আমাদের মাছটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ঢাকনাটা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রাখবো। তো ঢাকনাটা খুলে দেখুন এবারে কত সুন্দর আমাদের মাছটা তৈরি হয়ে গেছে। তো এরকম মাছটা যদি আপনারা চান তাহলে বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। আর যারা পছন্দ করেন না, দেখে নাক সেটকান, তাদের কথা বলছি না আমি, যারা খুবই পছন্দ করেন